কেমন হবে বলেন তো? এক টুকরা জমি কিনে নিজের মতো করে একটা ছোট্ট ঘর তুললে, আর জায়গাটাও বেশ বড়। এই যে পানির ট্যাঙ্কির পাশ থেকে যে জায়গাটা দেখতেছেন, ফুললি ওই যে বড় একটা গাছ, ওই গাছ পর্যন্ত। ওই যে বাম দিকে বড় একটা গাছ দেখলেন, ওই গাছ পর্যন্ত। খুব সুন্দর না জায়গাটা? আমার তো সেই খুশি, বুঝছেন? আমাকে যিনি বলছে যে এই জমিটা বিক্রি হবে, তুমি তোমার মন মতো একটা ছোট্ট বাড়ি করতে পারবা, আবার তোমার তো গাছ লাগানোর শখ, তাহলে তুমি কিছু গাছও লাগাইতে পারবো। আমি তো খুশিতে ডগমগ, বুঝছেন? চলে আসছি এখানে জমি দেখতে, যে এত বড় জমি আর সস্তায় দিতেছে, মানে সেই রকমের সস্তা। রাস্তা যদিও ছোট, ওই দূরে আবার গ্রাম দেখা যায়, ওই গাছ পর্যন্ত জমি, ঠিক আছে? আমি তো নাচতেছি, বিরাট নাচ, ঘর থেকে যাইতে যাইতেই নাচতেছিলাম। জমি দেখতে গেছি, যে আমার তো সেই খুশি। রাস্তা দিয়ে প্রচুর খুশি, কিন্তু জমি দেখার পরে ঘটছে অন্য ঘটনা। কিন্তু কি সুন্দর বলেন তো, আমার না খুব ভালো লাগতেছিল। বিশ্বাস করেন, আমি না এত হাসি খুশি, মানে নাচতে নাচতে আমি জমি দেখতেছিলাম। ওই দূরে গ্রাম, কোনো সমস্যা নাই। এনে এনে কি সুন্দর, কত বড় জমি! আমি আমার মন মতো কইরা কয়েকটা গাছ লাগাইতে পারবো, সবজি লাগাইতে পারবো, ছোট্ট একটা ঘর করতে পারবো। যেমনই হোক না কেন ঘর, নিজের একটু জমি থাকবে। আমি তো খুশিতে সেই রকমের হাসি, ড্যান্সও করে নিলাম। হ্যালো, সবাই কেমন আছেন? আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। বিয়ের পর সব মেয়েদেরই একটা স্বপ্ন থাকে যে স্বামীর একটা বাড়ি থাকুক, বা তাদের নিজেদের এরকম একটা বাড়ি থাকুক, ছোট্ট হোক তবুও ভালো। তা আমরা এই যে যে জায়গাটা দেখতে আসছি, খুব ভালো করে দেখেন, ওই যে যে বড় গাছটা, ওইখান থেকে আরম্ভ করে ওই যে পানির ট্যাঙ্কিটা এই পর্যন্ত বেশ লম্বা, ভালোই জায়গা। এখন আমাদের কাছে যিনি বলছেন যে আপনারা যাইয়া জমিটা দেখে আসেন, আমাকে খুব পটাইছে। মানে আমার কথাবার্তা শুনে তিনি বুঝতে পারছে যে আমার এক টুকরা জমি দরকার, সেখানে ছোট একটা ঘর করব, আর বেশি আমি গাছ লাগাইতে পছন্দ করি, সবজির গাছ লাগাবো, এই ওই গাছ লাগাবো। ব্যাস, উনি বুঝে ফেলছে। যে উনি আমাকে বললো যে ঠিক আছে, এই জমিটা নেন আপনি, এটা খুব ভালো হবে। তা আমি তো আপনাদের দুলাভাইকে নিয়ে জমি দেখতে চলে গেছি, এবং জমি দেখে তো আমার খুবই মানে পছন্দ হয়েছে। এত পছন্দ হয়েছে যে বাস, আমি এইবার জমি পেয়ে গেছি। এবং একটা কমেন্টও আসছে একটা ভাইয়া বা একটা আপুর, যে এর থেকে ভালো হবে যদি একটা জমি নেন, তো তাহলে আপনি আপনার পছন্দ মতো একটা ঘর করলে সারা জীবন থাকতে পারবেন, মানে আর ঠিকঠাক করার দরকার নাই। এই কথাটা আপনাদের দুলাভাইও বলছে। তো এই জমিটা কিন্তু আমরা দেখতে গেছি গত 2 মাস আগেই। এইটা হচ্ছে অক্টোবরের 25 তারিখে দেখা। তার মানে এই যে দেখেন 2 মাস হয়ে গেছে। তা আমারও কিন্তু ওই রকম, আচ্ছা ঠিক আছে, তাহলে ছোট্ট একটা ঘর তুলবো, একেবারে 2 রুমও হবে না, 1 রুমেরই হবে ওই ধরেন, আর ওইভাবেই মানে থাকবো ছোট করে। আর সামনে টামনে গাছ টাছ লাগাবো, ওই হয়ে যাবে আমাদের দুইজনের বুড়া বুড়ি। আর জিউ তো বড় হয়ে গেলে তো কোরিয়ান বাচ্চারা কাছে তো থাকেই না। মানে আপনাদের কাছে মানে অনেকটাই এইরকম মনে হবে যে কি বললো যে আপু। হ্যাঁ সত্যি, কোরিয়াতে ছেলেমেয়েরা বড় হলে ক্লাস 8 পাশ করার পরে আর ঘরেই থাকে না। আর জিউ তো এই যে দেখেন, এখন আগামী বছর মিডল স্কুল, হাই স্কুলে উঠবে। বেশ সুন্দর জায়গা, এত বড় আর এত সুন্দর জায়গা, আমার খুব পছন্দ হয়েছে। পেছনে বাঁশ বাগান, কোনো সমস্যা নেই, বাঁশের কোরল টোরল খাইতে পারবো। আমি একটু জাঁকাই ঠাকাইও দিছি, দেখেন জায়গাটা। পানির ট্যাঙ্কের পাশে যেখানে গোল চিহ্ন দিয়ে দিছি, ওইটা একটু ভালো করে মনে রাখবেন। আর এই পাশে আরেকটা জায়গায় যে গোল করে বা একটু দাগ দিয়ে দেখাই দিচ্ছি, বেশ কয়েকটা জায়গা, এই জায়গাগুলো দেখবেন। এই জায়গাগুলো হচ্ছে গিয়ে কবরস্থান। এই এলাকাটার একেবারে গ্রাম সাইডটা একটু ওই যে বাঁশবাগানের পরের থেকে গ্রাম সাইড। আর এই এলাকাটা একেবারে একটু নির্জন স্থানে। আর এই পাশে প্রচুর মানে পলিথিনের হাউস, মানে কোরিয়াতে এটা বলে ফিনিল হাউস, মানে পলিথিনের ভেতরে সবজি চাষ করা হয়। এই দিকে আমি গোল চিহ্ন বেশ কয়েকটা দেখাই দিছি, ওই দিকেও কবরস্থান। মানে যেখানে তাকাবেন এই এলাকাটার এই বেশিরভাগই হচ্ছে ওই দিকেও পারিবারিক কবরস্থান। তা আমরা কিন্তু দালাল কিন্তু আমাদেরকে বলে নাই, যেভাবে ছবিটা দেখাইছে বা দেখাইছে সে তাতে এদের কোনো চিহ্নই ছিল না, শুধু ছিল পানি ট্যাঙ্কের পাশ থেকে এই জমিটা আছে, আপনার জন্য খুব ভালো হবে। তো ওই যে দেখেন পানির ট্যাঙ্কের পাশে ছোট্ট একটা রাস্তা, একেবারে মনে হয় অল্প একটুখানি, 3 বার 4 বার, মানে 3 বারের হাইটটা, মানে হাঁটার পা হবে। তারপরে হচ্ছে এই যে এতগুলো কবর, মানে ওই মাঝখানে একটুখানি জায়গা। আর আমি তো আপনাদেরকে ফুললি দেখাই দিচ্ছি। এখন আমি তো গিয়া যখন গাড়ি থেকে নামছে, তখনই আমি বুঝতে পারছি আপনাদের দুলাভাই বলতেছে দেখো, এই যে দেখো। তখন আমি বললাম যে দেখছো,
আমার কপালে না কখনো মনে হয় একটা জমি বা একটা ঘর নাই। এই জমিটা দেখে যখন আমরা বাড়ির দিকে ফিরতেছিলাম, আমার চোখ থেকে সত্যি সত্যি পানি পড়তেছিল। আমি কাঁদতেছিলাম যে আমি কি সত্যি কখনো আমার কোনো জমি হবে না। এই ভিডিও শ্যুটগুলো যখন আপনাদের দুলাভাই নিচ্ছিল, আমি কিন্তু খুব হাসি খুশি ছিলাম। মানে আমার কাছে অতটা দুঃখ লাগতেছিল না, কিন্তু যখন চলে আসতেছিলাম তখনই আমার অনেক বেশি দুঃখ হচ্ছিল যে আমার মানে কপালটা এমন কেন। যেখানে যাচ্ছি জমি দেখতে, গত আর একটা জমি দেখলাম, সেই জমিটা এর আগে কিন্তু সকালবেলা আর একটা জমি দেখে তারপরে এই জমিটা দেখতে আসছিলাম। তো সকালবেলা যে জমিটা দেখেছিলাম সেই জমিটাও একেবারে ফুললি জমি, তার পাশে আরও বেশ কয়েকটা কবর ছিল। তারপরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে ওইটা থাক, এইটা এখন দেখে আসি। তারপরে যখন এইটা দেখতে আসলাম, আমি ভাবছিলাম যে এইটার পাশে কোনো কিছু মানে থাকবে না, খুব ভালো হবে। আরও বলছে যে গ্রামের পাশেই। তখন আমি আসলে খুব নাচতে নাচতে আসতেছিলাম, খুব নাইচা নাইচা হাইসা হাইসা গাইতে গাইতে আসতেছিলাম। আপনাদের দুলাভাইও খুব খুশি হচ্ছিল, আমাকে খুব সান্ত্বনা দিচ্ছিল যে না না সমস্যা নাই, এরপর এই জমিটা ভালো হবে, দেখো তুমি। আজকে আমার প্যাচাল শুনে অনেক আপুরাই বলবে যে আপু আপনি প্যাচাল বন্ধ করেন, আপনি এইরকম প্যাচাল না করে এমনি ভিডিও করে করে দেন। তা আসলে সত্যি এই যে ভিডিও করে দিচ্ছি, তা এটা পানির ট্যাঙ্কি, আমার যদি ভুল না হয়, কি ঠিক কিনা বলেন তো আপুরা। আমার যেটা মনে হয়েছে, তা আমি কিন্তু ওই ড্রোনের সাথে সাথে নাচতেছিলাম। আপনাদের দুলাভাই ড্রোন নিয়ে আবার দুষ্টামি করতেছে, আমাকে আমাকে ভিডিও করতেছে, আমি নাচতেছি। মানে আমার মানে খুব ভাল লাগতেছিল। তারপর বিকেলবেলা ছিল তো, খুব ভাল লাগতেছিল পরিবেশটা। আর পরিবেশটা এত বেশি মানে শান্ত নিরিবিলি, আমার এত ভালো লাগতেছিল। যদিও একটু একটু সমস্যা আছে, তারপর আমার ভালো লাগতেছিল। জায়গাটাও বেশ ভালো, অনেক বড় এবং খুবই সস্তাতে দিচ্ছে। কোরিয়াতে যে জমিগুলোর পাশে রাস্তা ছোট, গাড়ি যাইতে সমস্যা হয়, গাড়ি ঘুরানো যায় না। একটা গাড়ি গেলে মানে সামনে থেকে যদি আরেকটা গাড়ি আসে, তা আপনি যে কোথায় যাবেন তা আপনি নিজেও জানেন না, নিচেও নেমে যাইতে পারতেছেন না, সাইডও দিতে পারতেছেন না। ব্যাকও করতে হলেও আপনাকে অনেক প্রবলেমে পড়তে হবে, কারণ রাস্তাটা তো স্ট্রেইট না। হ্যাঁ, সুতরাং অনেক বেশি প্রবলেম। এই জমিগুলোর দাম একটু কমই হয়, সেই অনুপাতে এইখানে জমিটাও এরকম দাম কম। অনেকে আমাকে বলছেন যে আপু যদি একটু মেনশন করে দিতেন, এই যে জমিটা দেখেন পানি ট্যাঙ্কির পাশ থেকে, এরকম জমির দাম কেমন, বা এই যে ঘরটা দেখতে যাচ্ছেন এই দাম বললে অনেক সুবিধা হয়, বা অনেকে একটু খানিক করতে পারেন যে আসলে কোরিয়াতে এইরকম দাম। ওই যে বললাম না এই জমির এইরকম দাম। তারপরে আবার ধরেন এইরকম যদি বড় কোনো একটা জমি আপনি সমুদ্রের পাশে বা পাহাড়ের পাশে, যেখানে একেবারে পিওর খুবই সুন্দর, কোনো সমস্যা নাই, যদি ওই জমিগুলো নিতে চান তাহলে আপনার আকাশ ছোঁয়া দাম পড়বে। যেহেতু এরকম এই জমির সমস্যা, সেহেতু আমরা প্রথমে উনি আমাকে বলতেইছিলেন যে আপু মানে ওই দালাল ওই সবাইকে ওরকম সুন্দরভাবে বলে যে যদি এই জমি নেন তাহলে আপনি ভাড়া মানে লিজ নিতে পারবেন। কোরিয়াতে একটা জিনিস আছে লিজ নেওয়া, যেটা খুবই জনপ্রিয় বলতে পারেন। কোরিয়াতে সবাই প্রায় ওই লিজ নিয়েই থাকে। বেশিরভাগ সময় দেখা যায় যে কেনাকাটা কম করে লিজ নেয়, ভাড়া নেয়, ঠিক আছে। তা উনি আমাকে বারবার করে বলতেছিলেন যে আমি যদি এটা ভাড়া নিই কিছু দিনের, মানে ধরেন বছর 2-1-এর জন্য যদি ভাড়া নিই, তাহলে কিন্তু আমি মানে মোটামুটি আমার হয়ে যাবে। আর আমাদের বাড়ি থেকে মাত্র 40 মিনিটের মতো লাগে এই জায়গাটাতে যাইতে। ওই ধরেন এইটা যদি জমি লিজ নেওয়া হয় তাহলে মাসে আমাকে ধরেন 7-8 হাজার টাকা দিলেই হয়ে যাবে, আর কিছুটা জামানত দিলেই হয়ে যাবে এই রকম। কারণ ওই যে বললাম না একটু সমস্যা আছে আশেপাশে, ঠিক ওই কারণে একটু কমেই আমাকে দিতে চাচ্ছিল যে মাসে আপনি 7-8 হাজার দিন আর একটুখানি জামানত দিলেই হয়ে যাবে। তো উনি আমাকে সব ব্যবস্থা করে দেবেন। এর আগে আমরা আরেকটা জমি দেখেছিলাম, আপনাদের হয়তো মনে আছে, খুব ছোট্ট একটা জমি, যেখানে ঘর করলে আর মানে গাড়ি রাখার জায়গা বা আমার বসার কোনো জায়গা বা একটু বাগান করা জায়গা থাকবে না, আমি ভিডিও করেছিলাম। ওই যে ওই জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটাতে যখন আমরা যাচ্ছিলাম তখন আমি আর আপনাদের দুলাভাই বারবার করে বলতেছিলাম যে এই জায়গাটা না কেমন যেন পরিচিত লাগতেছিল। পরিচিত কেন লাগতেছিল, এটা তো 2 মাস আগে আমরা এই জায়গাটাতে আসছিলাম। তো এই যে জায়গাটা দেখার পরে আমরা ওই জায়গাটা এই যে কয়েকটা দিন আগে গিয়ে দেখে আসছি, সুতরাং ওই একই রাস্তা দিয়ে গেছি, তো বারবার মনে হচ্ছিল যেন আমাদের অনেক পরিচিত, আর আমরা এখানে থেকে কিছুটা খেয়ে যাব, কারণ প্রচুর পরিমাণে আমাদের খিদা লাগছিল। আর এর জন্য আমরা চলে আসছি কোরিয়ার হাইওয়ে রেস্ট এরিয়াতে। বাড়ির থেকে যদি খাবার না নিয়ে যাই তাহলে আমরা এই রেস্ট এরিয়ার কিছু খাবার স্ন্যাক্স আছে যেগুলো খাইতে খুব বেশি পছন্দ করি, যেমন ফিশ কাটলেট অনেকেই বলতে পারেন, বা মাছ দিয়ে তৈরি করা একটা অমুক। তারপরে আমার আবার ভালো লাগে একটু চিকেন খাইতে, বা ভুট্টা খাইতে, ভুট্টা সেদ্ধ।
এইগুলো না আমার খুব পছন্দের খাবার, সেইগুলো আপনাদের দুলাভাই খুঁজে খুঁজে নিয়ে আসবে, কিনবে। যদি একটা কিনে তো আমরা ভাগযোগ করে খাই, আবার দুইটা কিনলা দুইজনে দুই রকম ভাগযোগ করে খাই। যে ওটা আমি একটুখানি খেয়ে দেখলাম, আবার আমি কি কিনছি আমারটা ওকে দিলাম যে তুমি একটু খাও, এগুলো খেয়ে দেখো। আপনাদের দুলাভাই যদি বাড়িতে থাকতো তাহলে কিন্তু আমরা আরও বেশ কয়েকটা জমি দেখতে যাইতে পারতাম, কারণ আপনাদের দুলাভাই এখন বাসায় খুবই মানে কষ্টে আছে, যেটা বলতে হয়। একদম সে জব করে ক্লান্ত, একেবারে ফুললি তাকে ধরাই যাচ্ছে না, এরকম একটা অবস্থা। আর জিউর স্কুলও এই যে আগামী জানুয়ারি মাসের খুব সম্ভবত 9 তারিখ পর্যন্ত স্কুল হবে, তারপরে জিওর ছুটি আরম্ভ হয়ে যাবে, উইন্টারের ছুটি বা লাস্ট ইয়ারের সম্পূর্ণ ছুটিটা জিওর। এইটাই জিওর স্কুলের, আমাদের কাছাকাছি স্কুলের শেষ ছুটি। এরপরে আমি আরেকটা ভিডিও এডিট করে দেবার চেষ্টা করব জিও নতুন যে স্কুলে যাবে সেই স্কুলের ভিডিও। সম্পূর্ণভাবে আমরা সেই স্কুলটাকে পরিদর্শন করে আসছি। জিও ইন্টারভিউ দিতে গিয়েছিল, আপনারা অনেকেই দেখেছিলেন তখন, হালকা করে হয়তো বা কোনো আমি টাচ দিয়েছিলাম। ঠিক ওই ভিডিওটা আসবে জিওর নতুন স্কুল, কী বিষয়ে পড়াশোনা করবে ওখানকার ছেলেমেয়েরা, অনেক 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 বাচ্চাদের ভিডিও। জিওর ওই স্কুলটা, জিওকে নিয়ে আপনারা অনেক বেশি টেনশন করতেছেন যে জিও আমরা যদি গ্রামে চলে যাই জিওর পড়াশোনা কি হবে, জিও কিভাবে পড়াশোনা করবে, জিও মানে জিওর কি হবে পড়াশোনা, তারপর আপনাদের দুলাভাইয়ের যে জব। সেজন্য আমি আপাতত জিওর স্কুলটা নিয়ে একটা ভিডিও করব যে জিও কোন স্কুলে পড়বে, এবং আগামী বছর যখন জিও স্কুলে চলে যাবে, ওই স্কুলে পড়তে যাবে, তখন আমি একটা ভিডিও করব, কারণ এখনও লং টাইম বাকি, কারণ কখন কার জীবনে কী হয়, কী পরিবর্তন আসে আমরা কেউই জানি না। শুধু আমরা করতে পারি যে না আমরা এখানে গিয়েছিলাম তার একটা ভ্লগ, জিও এখানে পড়তে চায় তার একটা ভ্লগ, কত কত বাচ্চারা আসছিল ইন্টারভিউ দিতে সেই বাচ্চাদের নিয়ে একটা ভ্লগ। আমরা কিন্তু আসলে খুব বেশি এনজয় করেছি। আপনারা দেখেন আমরা দুইজনে এখান থেকে খাওয়ার পরে আমি ওকে বলতেছিলাম দাও আমাকে একটু সস দাও, তা আপনাদের দুলাভাই কিপটার মতো সস দিতেছে, মনে হচ্ছে যেন এই দোকান ওর। চিকেন কোচিতে আপনি যত বেশি সুইট চিলি এই যে ঝালের সসটা দেবেন তত বেশি মজা। যদি আপনি কিপটামি কইরা যদি সস একটু কম দিয়ে খান, সত্যি বলি টেস্টই পাবেন না। আমি আপনাদের দুলাভাইকে বলতেছিলাম তুমি একটু খাইয়া দেখো এখন কত বেশি টেস্ট হয়েছে, সস এরকম দিয়েই মানে কেচাপটা এরকম দিয়েই খাবা, যত বেশি দিয়ে খাবা তত বেশি মজা। এখানে খাওয়ার পরে আরও একটা কাহিনী হয়েছে, যে কাহিনীটা হচ্ছে আমি এখান থেকে যে কার্ডে পেমেন্ট করছি সেই কার্ডটা এখান থেকে নিয়ে আসতে মনে নেই, খাইছি ব্লগ করছি কিন্তু কার্ড আর নিয়ে আসতে মনে নাই। তো আপনাদের দুলাভাই পরে আমরা দেখি কি কার্ড আনতে মনে নেই, তো কার্ড যদি এইভাবে আমরা না নিয়ে আসি তখন কি করি জানেন, সেই জায়গাটাতে যদি আর যা অসম্ভব না হয় তখন এই কার্ডটাকে সম্পূর্ণভাবে স্টপ করে দিয়ে যখন আবার খোলে, যেমন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কোরিয়ার কর্মদিবস, ঠিক তখন তার ভিতর থেকে ফোন করে যে কার্ডটা তো বন্ধ করে রাখা হয়েছে, কার্ডটা যেন আবার একটু খুলে দেয় বা নতুন একটা কার্ড দেওয়া হয়, এইরকম করে তা নতুন কার্ডের জন্য আবেদন করা হয়, তা দিয়ে দেয়। 1-2 দিনের ভিতরে বাড়িতে চলে আসে, খালি বললেই হবে যে আমি কার্ড ওইখানে ভুলে রেখে আসছি, তারপরে কার্ড স্টপ করে দিছি। আর এই কাহিনী কিন্তু আমি 1-2বার না বহুবার করছি। যেমন ধরেন কোথাও বেড়াইতে গেছি, কার্ড আমার হাতের থেকে পড়ে গেছে, তারপরে আপনাদের দুলাভাই তো বলছে কার্ড কই, আমি যে কার্ড নাই তো, আমার কাছে তো নাই, আমি তো কোথায় রাখছি মনে নেই, পরে মনে পড়ছে যে আমার হাতের ভিতর ছিল, তারপর আমার আর কার্ড নিয়ে আসতে মনে নাই। তো এইভাবে বেশ কয়েকবার কিন্তু কার্ড স্টপ করে আবার পরে কার্ড করা হয়েছে, তোলা হয়েছে। এই কুকুরটা সুন্দর না, খুব সুন্দর, দেখেন কি সুন্দর নাড়াচাড়া করতেছে। তা যেতে যেতে একটা সমুদ্র পড়ছিল, এই সমুদ্রটা দেখতে আমার না এত ভালো লাগে, সাথে পাহাড় সমুদ্র মানে সব কিছু সুন্দর। বিকেল হয়ে যাচ্ছিল, সন্ধ্যার একটু আগেই আমরা ওই জমিটা দেখতে গিয়ে পৌঁছেছিলাম। তা চলেন আমরা আজকে সরাসরি যাই, যে হাইটে হাইটে কী কী দেখলাম, কিভাবে কি কথা বললাম, কিভাবে কি দেখলাম, সমস্ত কিছু ডিটেলসে। আর আমার এই লং ভিডিওগুলো অনেকেই পছন্দ করেন না, তারা একটু টেনে টুনে দেখবেন, আর একটু টাইনে টুনে দেখলে পরে ভালো হবে, যে সময়ও গেল, অল্প একটুখানি টাইনা দেখলেন সে তাতেও হইলো, ঠিক আছে। তাই সমুদ্র দেখতে দেখতে আমার কিন্তু ভালো লাগতেছিল, আমি ভাবছিলাম সমুদ্রের পাড়ে হবে, কিন্তু না, সমুদ্রের পাড়ে না, একেবারেই অন্যরকম একটা জায়গাতে, যেখানে নির্জন এলাকা, সম্পূর্ণভাবে লোকালয়হীন। আমরা এখন ছোট্ট একটা রাস্তার ভিতরে চলে আসছি, আমার মনে হয় এই রাস্তা ধরে গেলে পরে ধীরে ধীরে বের হবে। উমা পাহাড় আছে একটা,
কিন্তু আমরা যেখানে দেখতে যাচ্ছি ওইখানে কিন্তু কোনো পাহাড়ের কোনো দেখি নাই যে ছবি টবি দেখাইছিল। চলেন যাইয়া দেখি আগে কেমন কি। ওই দালালরা আর বিশ্বাস করা যাবে না, বুঝছেন? কত বড় একটা পাহাড় রাস্তার মাঝখানে, চারিদিকে পাহাড়, যেখানেই দেখবেন। যে দূরে একটু সমুদ্রের পানি পুনি দেখা যায়। রাস্তাটা সুন্দর, আঁকা বাঁকা। আমরা প্রায় গ্রামের দিকে চলে আসছি। এখানে একটা গ্রাম, কোরিয়ার গ্রামগুলোর কিছু কিছু ঘরবাড়ি নিয়ে একটা গ্রাম, আবার অনেক দূরে কিছু কিছু ঘরবাড়ি নিয়ে একটা গ্রাম। এই গ্রামগুলোকে বলা হয় মাউল। মাউল 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 একবারে বললে, হ্যাঁ মাউল। 과속 방지턱이 있습니다. অল্প 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 ঘরবাড়ি নিয়েই এক একটা মাউল। মাউলে মাঝে মধ্যে মাউলে দেখা যায় যে বেশ অল্প কিছু ঘরবাড়ি, আবার কোনো কোনো মাউলে দেখা যায় যে অনেক ঘর, আবার কোনো মাউলে দেখবেন যে 4-5টা ঘরবাড়ি। 오빠 이거 강이야? 바다야? 바다 같기도 하고 পাশে যে সমুদ্র নাকি লেক এটা বোঝা যাচ্ছে না, ওই যে সমুদ্রের একটু একটু দেখা যাইতেছে লেকের। আমার কিন্তু বেশ ভালো লাগতেছে, মনের ভিতরে অনেক আশা জাগতেছে যে এইবার যদি কিছু হয়, এখন যদি কিছু হয়। এটা ব্রিজটা সুন্দর, তাই না? 다리 예쁘다. এই ঘরগুলো কত সুন্দর দেখেন। যেখানেই যান না কেন সব জায়গায় দেখবেন শুধু কবর আর কবর, গ্রামের দিকে যে কোনো জায়গাতেই। আপনাদের দোলাভাইয়ের ঘুম ঘুম চলে আসছে, আর আমি অনেক বক বক করতেছি যেন ঘুমায় না পড়ে। এই সিনাগলি এইখান থেকে যাব। দেখেন মোড়ে মোড়ে কবরখানা, সমস্ত বাড়ির দরজার পাশে ঘাটে সমস্ত জায়গাতে। এর আগে এরকমই ছিল, বাড়ির কাছাকাছি কবর দেওয়া, কিন্তু এখন সরকারের নিয়ম আলাদা হয়ে গেছে। ওই দেখেন কাশফুল দূরে। 잠시 후 오른쪽 방향 এই দিকে যাব যখন কাশফুল দেখাই আপনাদেরকে। ও 잠시 অল্প 후 অল্প কাশফুল। 좌회전하세요. ও আবার এইদিকে। আজকে গ্রামের রাস্তাটা পুরোটাই দেখাই, যে আমার পরে মনে থাকে না রাস্তা কেমন ছিল, যে ছোট ছিল না বড় ছিল। ওরে বাইরে ভাই, এই রাস্তা ও 천천히 오빠 천천히 가 길. 이게 아니야? 몰라 저기인데? 저게? 이거 같은데? 아니야 이거? 더 가야 돼 약 300m 앞 목적지가 바로. 왼쪽에 있습니다. আরেকটু যাইতে হবে বলতেছে, 300 মিটার রাস্তা দেখছেন? 아이 지었다 여기 আপনাদের দুলাভাইয়ের সবচাইতে অপছন্দের হচ্ছে গিয়া এইরকম ছোট্ট রাস্তা দিয়ে যাওয়া। 에이 আর যাবে না, আপনাদের দুলাভাই হয়ে গেছে। 응? 이런 게 제일 싫어 আপনাদের দুলাভাইয়ের হয়ে গেছে গিয়া। এইটা 이거 오빠? 이게? 아니야? 아니야 এইটাও না। কই আর নাই তো রাস্তা। 이게 아니? 길 없잖아. 오마. 오이. 목적지가 왼쪽에 있습니다. 에이씨 또 길 있지 않아? 다른데? 저기잖아 저기 옆이라고 오 맞아, 나무 있었지, 그치? 예스 একটা এক যে গাছ, এই গাছটা ছিল যেটা ছবি দেখাইছিল, এই গাছের পাশে অপোজিটে। 목적지에 네, 도착하였습니다. 이건가 아니야 목적지가 왼쪽에 있습니다. 이거 그게 경로 안내를 어, 종료합니다. এইটা এই পাশে
이 땅이고 না 이 땅이야 이 땅. এইটা হ্যাঁ ওই দেখেন কবর মানে আমি কত আশা করে নিয়ে আসছি ওই দেখেন কবর 무덤 있잖아. আর নামবো কি দেখেন ওই যে কবর এই জমিটার পাশে এই জমিটাই 그리고 맛있어. 너무 올라왔어. এই হচ্ছে রাস্তা এই হইতেছে জমি এই যে জমি দেখেন এই যে জমি ঠিক আছে ওই গাছের এই পাশ থেকে এই যে জমি ওই হচ্ছে কবর একটা দুইটা না মেলা কবর হয়েছে কি বলবো ভাই এই হচ্ছে পানির ট্যাঙ্কি মানে আমার কপাল এমন পোড়া 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 তো পোড়া মানে জম্বির পোড়া এই পোড়া কপাল লয় আমার আমি বলেন আমার এই পোড়া কপাল লয় আমি কই যাবো 이게 뭘 인생이야? 이게 무슨 인생? 아니 길 좁은 게보다 응? 우사? ওই 여기도 무덤이다. 그렇지 다 무덤 여기도 무덤. এই পাশে তো কবরখানা সব ঠিক আছে আপনাদের দেখাই ওই দেখেন ওই যাচ্ছে ওকে কবর ওই পাশে কবর ওই যে গাছ দুইটা দেখতেছেন তারপরে ওই যে বড় বড় তিনটা গাছ ওই যে লম্বা ওইখানে কবরখানা ঠিক আছে ওই যে দূরের একটা ওই যে দূরের এই যে ঘরটা দেখতেছেন এইটা হইতেছে গিয়া গরুর খামার 네 있잖아. 그렇다고 얘기했잖아. না আমার এই কপালে আর হবে না আপনাদের দুলাভাই ড্রোন করতে চাচ্ছে এখানে এই আপনারা বলেন যে আপা ইউ আর ভেরি লাকি কোরিয়াতে থাকেন এই দেখেন এমন পোড়া কপাল জমি খুঁজতেছে আজকে কত মাস ধইরা এই জায়গায় ওই জায়গায় দেখতেছি কত জমি দেখতেছি কত ভিডিও আপলোড করতেছি না সব একই অবস্থা আমি কবরখানাকে অসম্মান করতেছি না কবর দেওয়াকে অসম্মান করতেছি না কিন্তু একটা জায়গা কেনার পরে দেখবেন যে ওই জায়গাটা আপনি পরে করতে পারতেছেন না কি বলবো মানে আপনি মানে আমি কিভাবে বোঝাবো আমিও মরবো হ্যাঁ অবশ্যই মরবো আজকে মরি আর অবস্থা বেশি ভালো না বেশি দিন বাঁচবো না তাই ভাবতেছিলাম যে এই গ্রামের দিকে এসে একটু থাকবো কিন্তু কবরের পাশাপাশি জমি পাশে বাঁশবাগান শন হাওয়া ঠান্ডা হাওয়া আর এই গাছটা দেখেন কিছু মনে করেন না ওই যে শ্মশান গাছের পাশে যেরকম বড় একটা কেওড়া গাছ থাকে না নাকি এরকম যেন ঠিক সেই রকম মনে হইতেছে তার পাশে বাঁশবাগান ওই পাশে কবরখানা অনেক হ্যাঁ এই হচ্ছে জমি মাঝখানে জমি বুঝেন আমার অবস্থা তাহলে আর আশেপাশে বাড়ি বলতে আছে এই পাশ দিয়ে সব বাড়ি এই পাশ থেকে বাড়ি ওই নিচ দিয়া ফিনিল হাউস আছে আপনার ওই যা পলিথিনের ঘরগুলো ওই পাশেও পলিথিনের ঘরে বেশ কিছু সবজি চাষ হচ্ছে আমাকে দেখা যাইতেছে না বেশি হ্যাঁ তো আমার লাইফের মানে আজকে এই হচ্ছে আমাদের এই বছরের শেষ জমি দেখা আজকেরটা এরপরে আমি এক একটা করে আপলোড করে দেবো কারণ এরপরে আর আমরা জমি দেখতে যাইতে পারবো না আপনাদের দুলাভাই জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত সকাল ভোর থেকে রাত পর্যন্ত ডিউটি করবে শনিবার দিনও করবে রবিবার একটা দিন ছুটি ওই দিনটা একেবারে ফুললি রেস্ট বাজার করা সমস্ত ময়লা ফেলানো ঘর পরিষ্কার করা সব কিছু আমাকে এক হাতে করতে হবে আপনাদের দুলাভাই ফুললি ব্যস্ত তারপরে এইটাই হচ্ছে আমাদের লাস্ট দেখা ড্রোন যায় ড্রোন চালাইছে আপনাদের দুলাভাই ওই যে আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে কি যেন আছে না এ জীবনে সবাই আমার গান শুনে আজকে হাসবে বিড়াল ও ওরিরাং খাললে
ও যাবে আমাদের সাথে, আসছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, আয় হ্যালো, আয় 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 হ্যালো হ্যালো। ও হাংরি বেগুপা, ও বেগুপা হ্যালো। ড্রোন ড্রোন বগো এ বুঝতে ও আপনাদের দুলাভাই এক মনে ড্রোন চালাইতেছে। ড্রোন কোয়ানে গেছে জানি না। ওই পাশেও কবরখানা দেখ, যে কবরখানা ওই যে দেখছেন কবরখানা। আমি কি হাইটে হাইটে দেখাবো একটু এই জায়গাটা, অনেকেই পছন্দ করতে পারেন। আকাশ বাতাস তারা, তোমার নামে দেব আমি লক্ষ কোটি তারা। ও মা, ওই যে একটা প্লেনও যাইতেছে আকাশে। কোরিয়ার সব জায়গাতেই ড্রোন অ্যালাউ না, যে জায়গাগুলোতে অ্যালাউ সেই জায়গাতে করতে হয়। ছয়টা কবর, পাশেই 6টা কবর। ঘাজকাটার ফ্যামিলি রে, বুঝছেন। আর পাশেই আছে এই যে জমিটা দেখেন, এইটুকু রাস্তা, এই যে 3 ফুটের একটা রাস্তা, জমি, আর এই যে কবর। এই পাশের এই জমিটা বাদ দিয়ে পরে আবার কবর। পাশে যে পলিথিনের ঘর, এগুলোকে বলা হয় ফিনিল হাউস। ফিনিল, পলিথিন, ফিনিল। দেখেন এখানে আরো 2টা পার্টে কবরের স্থান, ওই পাশে আরো, মানে আমার চোখ থেকে আসলে পানি চলে আসতেছে। এই পাশটা পুরো ফ্যামিলির, এখানে বেশ কয়েকটা, একসাথে 7টা, এখানে খুব সম্ভবত 7টা বা 6টা। এই পাশে আরো আরো দেখেন এই পাশটাতে, এইখানটাতে আরো বেশি, সামনের এটাতে, ওই একটু দূরে, ওই যে ওইখানেও আছে আরো, ঠিক আছে। কবরের জায়গাগুলো, কবরখানা ওইখানেও। তো এই পাশ থেকে গেলে ওই দিকে তো আরো বেশি, নিচের দিকেও বেশ কয়েকটা আছে। আর আপনাদের দুলাভাই যে পানির ট্যাঙ্কির ওইখানে আমরা জমিটা দেখছি, তার পাশে আরো কবরখানা। ওই যে বললাম না 3টা গাছ, এই যে গাছের এই পাশে, ওই যে সেই জায়গাটা দেখাই দিয়ে গেলাম। আর এই পাশে হচ্ছে যে পলিথিনের ঘরগুলো, এখানে নানান ধরনের সবজি চাষ হয়। ওই সামনে হচ্ছে আপনার গরুর খামার। ওই যে আপনাদের দুলাভাই রয়েছে, দেখেন ওই যে গাছ, ওই যে আরো কবর। মানে এইখানে যে জায়গা দেখবেন সব জায়গায় কবর। আপনাদের দুলাভাই থুরুন দিয়ে দেখতেছে আর বলতেছে যে সব জায়গায় কবর। আমাকে ভয় দিচ্ছে এই থুরুন দিয়ে, দেখেন। কই ও ধরেন আমাদের দেশে যদি এই দালাল কাউরে এইভাবে জমি দেখাইতে পাঠাইতো 2টা জায়গায়, তো কি করতেন বলেন তো?
আমরা মানে ওরা দইরা আগে মনে দিতাম ওরা দিয়া ওর ঢালালি করা বাই করে দিতাম। আমি চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে দেখেন, সময় লস হয়েছে। আমরা দুপুরে ঘর থেকে বেরোছি, বিকাল পর্যন্ত সময়টা লস হয়েছে। গাড়ির তেল খরচ হয়েছে, গ্যাস খরচ হয়েছে, আমাদের এনার্জি লস হয়েছে, লাভ কিছুই হইল না। আপনাদের দুলা ভাই আমার হাত ধরে 약 রাখছে। 300m 앞 신북 কেন জানেন আমি কাঁদতেছিলাম যে এতগুলা দেখছি কোনো না কোনো একটা সমস্যা, আর ইদানিং যে কয়টা দেখছি সবগুলো হচ্ছে গিয়া এরকম একই প্রবলেম। তো আপনাদের দুলাভাই বলতেছে কান্দো না, আমরা অনেক খুঁজে খুঁজে দেখবো। 인증하고 있습니다. 잠시 후 회전 교차로에서 오른쪽 1시 방향입니다. 두 번째 출구입니다. ভাগ্য 회전 বুঝছেন, 차량에 주의하세요. ভাগ্য 과속 এরে বলে 방지턱이 ভাগ্য, 있습니다. ভাগ্য বুঝছেন। 아 여기구나. ভাগ্য 구창 맞아? 아, 영화면 영화. 영암? 여기 와봤어. 이상 직진하는 আপনাদের 구간입니다. দুলাভাই এই যে এই এখন যেখানে আছি আমরা এইখানে এই জায়গায় আসছি এর আগে। ওই এলাকাটা পুরোটাই সম্পূর্ণভাবে মানে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় সব ব্যারিকেড। এখানে 고구마 মিষ্টি 같은데? আলু তুলতেছে সবাই, 고구마네 고구마. মিষ্টি আলু। ওয়াও, 고구마랑. ও খোগুমা, 어. মিষ্টি আলু দেখেন, 잠시 후 এটা মিষ্টি 아লুর ক্ষেত, 이어서 유턴하세요. সবাই মিষ্টি আলু তুলতেছে। 고구마 캐는 중. 엄청 넓었다. 어. 와우, 나 가고 싶어. 우와, 고구마. এখানে না এগোগেন মানে অন্যান্য দেশে সবাই কাজ করে বেশি। 안녕하세요. 넓은 땅, অনেক লম্বা, অনেক বড় জমি। ওপা জুসিমে এই যে ঘোরানো, গাড়ি ঘোরানো। অন্ধকার অন্ধকার।